ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কাঠবাদামের বরফি। কিভাবে খুব সহজে কাঠবাদামের বরফি বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে চুলায় একটা প্যানের ভিতরে 1/4 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানির ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। অপেক্ষা করব চিনিটা ভালোমতো গলে একটা বলক আসা পর্যন্ত। চিনিটা গলে ভালো মতো বলক চলে এসেছে। এখন আমি এই চিনির ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বাদামের গুঁড়া। আমি এখানে বাদামের গুঁড়াটা ব্যবহার করছি, কেউ চাইলে বাদাম বেটেও করতে পারেন। বাদামের এই বরফিটা চুলা লো রেখে করতে হবে, চুলা হাই রেখে এটা করা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। এটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো কম জালে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর ভিতরে আমি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। বাদামের সঙ্গে গুঁড়া দুধটা ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে। এখন এর ভিতরে আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। প্যানের গা থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝবেন এটা বরফি বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে। বাদামটা প্যানের গা থেকে একেবারে ছেড়ে ছেড়ে আসছে। এখন আমি এর ভিতরে 1 চিমটি পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘ্রাণের জন্য। এলাচ গুঁড়োটা আমি বাদামের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই খামিটা বরফি বানানোর জন্য সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন আমি খামিটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি একটা ট্রের ভিতরে এটাকে ঢেলে নিলাম। আপনারা চাইলে কেউ বাটির ভিতরে এটাকে সেট করে নিতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে আমি একটু বাদাম কুচি ছিটিয়ে দিলাম। এটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এই বরফিটাকে এখন আমি 4 কোনা শেপে কেটে নিব। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি 4 কোনা শেপে বরফিগুলোকে কেটে নিয়েছি। একটা বরফি আপনাদেরকে আমি একটু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি বরফিটা কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।